তো ফাইনালি আজ থেকে পিগলিট সেল চালু। সকাল সকাল দুটো কাস্টমার চলে এসেছে পিগলিট নেওয়ার উদ্দেশ্যে। তো কাস্টমারকে ফার্মে ঢুকে দেখিয়ে দিলাম কোনটা কোনটা পিগ অ্যাভেলেবেল আছে। তো কাস্টমারের ইচ্ছা অনুযায়ী একটা ডিউরকের বাচ্চা আর একটা ঘুঙরুর বাচ্চা সেল করে দিলাম। আর তোমরা যদি আমার কাছ থেকে পিগলিট কিনতে চাও তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার লোকেশন হলো কোচবিহার। যেহেতু পিগলিটগুলো নতুন জায়গায় যাচ্ছে তো কাস্টমারকে 5 দিনের খাবার এক্সট্রা দিয়ে দিলাম। এরপর চলে গেলাম ফার্মে। যেহেতু পিগলিট বিক্রি করলাম, ওদের চিৎকারে দেখো ছুটকুগুলো সব কিনারে চেপে বসে আছে। তো এদের একটু ফ্রেন্ডলি করে তারপর এদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল খাবারের জন্য। তো সবার আগে তো এদের রুমটাকে ক্লিন করতে শুরু করলাম। তারপরে এক এক করে এদের স্নান করিয়ে এদের গরমটাকে একটু কমিয়ে নিলাম। তারপরে এক এক করে সবার পেট পুজো করে দিলাম। তারপরে বাচ্চাগুলোরও পেট পুজো করে দিলাম। এরপর চলে গেলাম আমি মুরগির ফার্মে গিয়ে ছুটকুগুলোরও পেট পুজো করে দিলাম। আর দেখো আগের বাচ্চা যেগুলো আছে ওগুলো কতটা বড় হয়ে গেছে, এদেরও পেট পুজো করে দিলাম। তারপরে যে মুরগিগুলো ডিম পারে ওদের খাবার দিয়ে তারপর ডিমগুলোকে কালেক্ট করে নিয়ে আসলাম। আর কাস্টমারকে অ্যাটেন্ড করে ফার্ম থেকে বেরোতে হয়ে গেল দুপুর। তো স্নান করে এখন চলে গেলাম ম্যাডামকে পিক আপ করতে। যেহেতু ম্যাডামকে আজকে স্কুলে ড্রপ করিনি তো ম্যাডামকে নিয়ে চলে এলাম বাড়ি। আর সারাদিন কাজ করে প্রচুর খিদে পেয়ে গেছে তো দুজনে মিলে আগে পেট পুজো করলাম। এরপর চলে গেলাম আবার ফার্মে। এরপর ফার্মে গিয়ে মুরগির ওয়েস্টেজগুলো কালেক্ট করতে শুরু করলাম, কারণ এগুলো সার হিসেবে প্রচুর কাজে লাগে। তো এগুলোকে নিয়ে এসে থার্মোকলের যে বক্সগুলো আছে ওগুলোর মধ্যে ভর্তি করে দিলাম। আর কিছুদিন আগে যে ঘাসের বীজগুলো নিয়ে এসেছিলাম ওগুলোর মধ্যে থেকে কিছু ঘাসের বীজ বেঁচে গেছিলো। তো ওগুলোকে নিয়ে গিয়ে এখন থার্মোকলের বক্সগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলাম যাতে এরা তাড়াতাড়ি জার্মিনেট হয়। আর সন্ধ্যা হতে হতে আকাশ ভয়ানক রূপ ধারণ করতে শুরু করলো আর ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। দেখো গাছগুলো কীভাবে নড়ছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল ঝরঝর করে বৃষ্টি। আর সারাদিনের যে গরম ছিল এক মুহূর্তের মধ্যেই পালিয়ে গেল। তো আমরা এখন বৃষ্টিটা এনজয় করি। দেখা হচ্ছে কাল।